চোখ আঁকতে তো আমরা সকলেই কম বেশি পারি, কিন্তু এরকম রিয়েলিস্টিক চোখ আঁকতে কি সবাই পারি? চলো আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের একটু শিখিয়ে দিই কিভাবে রিয়েলিস্টিক চোখ আঁকা যায় খুবই সহজ পদ্ধতিতে। প্রথমেই যে কোনো পেন্সিলের সাহায্যে একটা আউটলাইন ক্রিয়েট করে নিতে হবে। তারপর কালারিং প্রসেস শুরু হবে। এখানে কালারিংয়ের জন্য আমি ইউজ করছি ফেভার ক্যাস্টেলের কালার পেন্সিল। তোমরা চাইলে যে কোনো ধরনের কালার পেন্সিল কিন্তু ইউজ করতে পারো। প্রথমেই লাইট ব্রাউন দিয়ে আমি একটা শেড তৈরি করে নিয়েছি। ঠিক যেমন যেমন ডিরেকশানে আমি আউটলাইন বানিয়েছিলাম ঠিক তেমন ডিরেকশনেই কিন্তু আমি ব্রাউন কালার দিয়ে শেড করে নিয়েছি, আর তার উপরে কিন্তু আমি ব্ল্যাক কালার দিয়ে কিন্তু সেম ডিরেকশানে আমি আইব্রোর স্ট্রোকগুলো দিচ্ছি। এক্ষেত্রে অবশ্যই কিন্তু পেন্সিলকে খুব বেশি শার্প রাখতে হবে, তাহলে আইব্রো কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক লাগবে। এরপর চোখের যে অংশটা সর্বপ্রথম আমি করব সেটা হলো সাদা অংশটা। মনির সাইডে যে সাদা অংশটা থাকে সেটা করার জন্য আমি এখানে লাইট ব্লু আর তার সাথে হোয়াইট মিক্সিং করে কিন্তু ইউজ করছি। এরপর মনিটা তৈরি করার জন্য কিন্তু আমি হালকা অরেঞ্জ কালার ইউজ করেছি আর তার সাথে সাথে স্যাপ গ্রিন ইউজ করেছি। দেখতে পাচ্ছ ঠিক যেভাবে আমি কালারটা করছি তোমরা কিন্তু সেভাবেই করার চেষ্টা করো। তারপর নেক্সটে আমি একটু ব্রাউন কালার দিয়েছি আর ব্ল্যাকের সাহায্যে কিন্তু মিডিল অংশটা দিয়ে দিয়েছি। কিছু জায়গায় হাইলাইট পোর্শন রেখেছি, সেটা হলো হোয়াইট এরিয়া কিন্তু আমি ছেড়ে দিয়েছি, পরবর্তীতে সেটা আমি হোয়াইট কালার ইউজ করে দেবো যাতে সেটা হাইলাইট খুব ভালোভাবে বোঝাতে পারি। এরপর চোখের স্কিন কালার যেটা আছে দেখো, চোখের পাতার উপরে কালারটা কিন্তু আমি তৈরি করার জন্য এখানে অরেঞ্জ, ব্রাউন, হোয়াইট আর লাইট অরেঞ্জ একটা আছে সেটা ইউজ করেছি। তারপর বেশ কিছু কালার কিন্তু আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করেছি। পিঙ্ক কালার, হোয়াইট কালার আর লাইট অরেঞ্জ দিয়ে কিন্তু সম্পূর্ণ যে স্কিনের জায়গাগুলো রয়েছে ওগুলো ব্লেন্ড করে নিয়েছি। এরপর সম্পূর্ণভাবে চলে আসব আইল্যাশের কাজে। আইল্যাশগুলো করার জন্য তোমরা কিন্তু এখানে ফেভার ক্যাস্টেলের ব্ল্যাক কালারও ইউজ করতে পারো। আমার কিন্তু ব্ল্যাক কালারটা একদমই শেষ হয়ে গেছে, তার জন্য আমি এখানে কিন্তু গ্লাস মার্কিন পেন্সিল ইউজ করছি ব্ল্যাক কালার। তোমরা যদি কালার পেন্সিলের ব্ল্যাক কালার ইউজ করো তাহলে সেটাই ভালো হবে, বিগিনার্সদের জন্য সেটাই কিন্তু পারফেক্ট হবে। আর যদি তোমরা গ্লাস মার্কিনের সাহায্যে করতে চাও তাহলে খুব শার্প করে কিন্তু এটাকে ছুলে নিতে হবে। ধীরে ধীরে এইভাবে স্ট্রোকগুলো ক্রিয়েট করার পর আমি কিন্তু বেশ কিছু হাইলাইটও অ্যাড করে দিয়েছি, আর দেখতে দেখতে কত সুন্দর রিয়েলিস্টিক একটা আই কিন্তু তৈরি হয়ে গেছে। ড্রয়িং সম্পর্কিত এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। বাই।